কি কাটিং চুল কাটবে। আবার অনেকজন আবার সে বলছে কোরবানির সময় বলে চুল গোপ দাড়ি খাবে, মানে এই গোপের পানি খাওয়া হারাম, তাই গোপটাও কাটবে না, বলছে এক জবাই করে তারপরে যে গোপ চুল দাড়ি কাটবে। কথা বুঝতে এসে সোনার চাঁদ বাড়ি, ভুল বুঝবেন না। মোহাব্বত আগে লাগাও আর ইমাম সাহেবের সঙ্গে বন্ধুত্ব করো, ঠিক কিনা বাবা? জি, আপনার এই এলাকায় দেখবেন প্রধান থেকে, পঞ্চায়েত থেকে, উপপ্রধান থেকে, এই অমুক তমুক এটা সেটা কম বেশি সবার কাছে নাম্বার আছে, কিন্তু ইমাম সাহেবের নাম্বার সবার কাছে নেই। কথা বুঝছেন? ইমাম সাহেবের নাম্বার সবার কাছে থাকে না। তবে ইমাম সাহেবকে তাড়াবো, তাড়ানোর চিন্তা ভাবনা এর তার ওর নাম্বার কি ধান্দা রেখেছে যে সোনার চাঁদ মারি, ভুল বোঝো না। মুসলমান শুনে কিনা দেখে না, ও ছেলেরা বাচ্চারা জওয়ানেরা সেদে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আমার নবীকে কেমন পেয়ার করতেন, আমার নবীকে কেমন ভালোবাসতেন, আমার নবীকে কেমন তাজিম করত। এই সময় আমার নবীকে বেলাল লক্ষ্য করে বলল, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি মরে যেতেও রাজি, মুস্তাফা নবীকে ছাড়তে রাজি নয়। এই সময় আমার নবী হাতে হাত দিয়ে ইমানের কালেমা পড়ে হযরত বেলাল মুসলমান হয়ে যায়। আমার নবী চলে যায়, হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা এই সময় বাগানের ভিতরে চলে যায়। বাগানের ভিতরে দীর্ঘ সময় কাজ শেষ করে যখন সূর্য ডোবা ডোবা ভাব হয়, বাড়ির দিকে চলে যায়। যে ঘরেতে বেলাল থাকে এই ঘরেতে বেলাল চলে যায়। সময় মতো খাবার পেয়ে গেল, সারাটা রাত কেটে যায়। হযরত বেলাল আমার নবীকে দেখে না, আমার নবীর হাতে হাত দিয়ে ইমানের কলমা পড়ে নিয়ে হযরত বেলালের মন যেন সবসময় চারিদিক যেন আকুপাকু হয়, মন যেন চারিদিক যেন চঞ্চল হয়ে যায়। আমি আমার নবীর হাতে হাত দিয়েছি, আমি ইমানের কলমা পড়েছি। না 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 না, হযরত বেলাল সারাদিন কাজ করে রে বাপ। ও হাজিরা মানুষেরা ঠান্ডা মেজাজে শোনো বাবা, সারাদিন বেলাল কাজ করে নাই, রাত জাগর হয়ে যায়। ঘরের ভিতরে ঢুকে গিয়ে হযরত বেলাল ছোট্ট একটু আলো জ্বালিয়ে নিয়ে এই সময় ঘরটা দরওয়াজাটা দিয়ে ঘরের ভিতরে আল্লাহ 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 এই জিকির করতে করতে সারাটা রাত কেটে দেয়। আমার নবী ইশকে দিওয়ানা হয়ে যায়, আমার নবীকে এত প্যার করে। এই আওয়াজটা বেলাল যখন গোপনে না রাখতে পেরে প্রকাশ্যে হয়ে যায়, মক্কা চারিদিক আওয়াজ হয়ে যায়। উমাইয়ার বাড়ি হাফসি বেলাল কৃতদাস মুহাম্মাদের হাতে হাত দিয়ে ইমানের কলমা পড়ে মুসলমান হয়েছে। এই কথাটা যখন সারা মক্কায় ভালো করে শুনুন, যে যে আওয়াজ হয়ে যায়, এবারে উমাইয়ার বাড়ির সম্মুখে লোক এসে হাজির হয়। কারণ ওই পিরিয়ডে তো পুরো তো মিথ্যে ধাঁধা দিয়ে মানুষকে ঘুরিয়ে রেখেছিল কে? আবু জাহাল। যত মিথ্যা বলেছে তত ইমানের কলমা রাসূলের হাতে হাত দিয়ে ইমানের কলমার দাওয়াতের কাজ আরো জোরে গেছে। জোরে হবে না সুবহানাল্লাহ? আবু জেহেল একটা দিকে খুব ভালো কাজ করেছে, যত মিথ্যা আমার নবীর নামে বলেছে তত দুর্গত গতিতে ওই দাওয়াত, ইমানের কলমার দাওয়াত আরো দুর্গত গতি হয়েছে। ভাই ওই পিরিয়ডে যখন চারিদিক খবর হয়ে গেল কোথায় উমাইয়ার বাড়িতে থাকা কৃতদাস বেলাল মুহাম্মাদের হাতে হাত দিয়েছে, এখনো উমাইয়া কিছু বলেনি। এই খবরটা যখন উমাইয়ার কানে যে আসলো, উমাইয়া সঙ্গে সঙ্গে ফলো করলো, লক্ষ্য করলো যে আমাকে যখন বলেছে নিশ্চয়ই আমাকে নিজ চোখে দেখতে হবে। সারা দিন চলে যায় আর রাতটা যে হয়, হযরত বেলাল ঘরের ভিতরে যে দরওয়াজাটা দিয়ে ঠিক যথারীতি টাইমে একই জায়গায় একই আলো জ্বালিয়ে তিনি ওই ঘরের কর্নারে আল্লাহর জিকিরে মশগুল হয়ে যায়। জোরে হবে না? আরো জোরে হবে না?
যখন জিকির করতে থাকে উমাইয়া নিজে চোখে দেখেছে ভাই উমাইয়া দরওয়াজাটা খুলতে বলল হযরতে বেলালকে লক্ষ্য করে বলছে বেলাল তুমি খাবে আমার পড়বে আমার থাকবে আমার আর মুহাম্মাদের হাতে হাত দিয়ে ঈমানের কলমা পড়ে নিয়েছো ভুলে যাও উমাইয়ার মুখের উপরে চোখের উপরে চোখে চোখ রেখে জবাব দিয়েছিল বেলাল আমি মরতে রাজি আছি উমাইয়া আমার মায়ার নবীকে ছাড়তে আমি রাজি নই জোরে হবে না আরো জোরে হবে না আমি মরতে রাজি আছি কিন্তু ছাড়তে রাজি নয় আপনি বলুন আপনার এলাকায় কোন মোড়লের মুখের উপরে কথা বলতে পারবেন চোখে চোখ রেখে কথা বলতে পারবেন হ্যাঁ এখন তো এলাকা তো মসজিদে ক্যাশিয়ার হবে সুদখোর মসজিদের সভাপতি হবে ও আর এক খোর কথা বুঝলে তো সব খোরেই ভর্তি তারা দায়িত্ব নিয়ে বসে আছে ভাই অনেক জায়গায় দেখেছি এরকম মসজিদের দায়িত্ব নিয়ে এক ওয়াক্ত নামাজ পড়ে না মুখে তো দাড়ি তো রাখে না কমিটি আবার যে সেলুনে যে ফর্ম দিয়ে দাড়ি কাটছে কে থাকতে বলেছে যে কেউ বলেছে ও নিজে তো থাকা দরকার নেই ওকে লজ্জা করা দরকার ওই জাতি ওই ব্যক্তিগুলো লজ্জা করা দরকার কারণ একটা আলেমের সম্পর্কে একটা ইমাম সম্পর্কে যার জ্ঞান নেই এমন এমন জায়গায় দেখেছি ভাই সাধারণ পাবলিক শরীর পাক করতে পারে না পেশাব করে পারে নাই না সে মসজিদে বসে ওই ইমামের নিয়ে আলোচনা করছে ইমাম সাহেব তার সম্মুখে আবার মাথা নিচু করে বসতে বাধ্য হচ্ছে কথা বুঝতে পেরেছো সেই আবার আরেক এমন পয়েন্ট কথা বললো ওই ইমামকে রাখা যাবে না ওই ইমামকে চলা যাবে না কারণ ও কোন সময় একবার ইমাম সাহেবকে ডেকেছিল হুজুর আমার মেয়ের পেটের যন্ত্রণা আছে পানিটা পড়ে দাও হুজুর এখন বলেছে এখন নয় পরে দেবো ওর সেই দিন থেকে মাথা ঘুরতেছে মালটা তাড়াবো কবে ঠিক কিনা বাবা জি ওর কোন একটা জায়গায় ঘা দিয়েছিল বলে আজ ওই কথাগুলো বলছে খবর নিয়ে দেখুন না ওর বিবি পর্দায় থাকে না মেয়ে থাকে আর না কিছু শরিয়াতের জ্ঞান আছে আল্লাহ তো ঘোরাচ্ছে সব জায়গায় তো যাচ্ছে ভাই ইমামদের নিয়ে আলোচনা করছে ইন্টারভিউ হচ্ছে আবার ইন্টারভিউ নিচ্ছে কি জানেন তো কোরআনের হাফেজ থাকা দরকার আলেম থাকা দরকার মুফতি থাকা দরকার এ জানোয়ার তুই যে জিজ্ঞাসা করছিস তুই কত ক্লাস ভর্তি হয়েছিস আমি কি ভুল বলছি বাবা জি পরীক্ষা লিখছে কি জানেন সেই লোক পরীক্ষা লিখছে যে হাফেজও নয় আলেমও নয় কিছুই নয় তা সে পরীক্ষা চাইছে যে এইগুলো কোথাকার ছাল কোথায় লাগাচ্ছে বলেন তো ভাই জি কোথাকার ছাল কোথায় লাগাচ্ছে এ কি করে হয় এ জাতি কি করে শুধরাবে যে এখনো সময় আছে আমার ওয়াজের ভিতরে এত কিছু বললেও একটাই কথা আমি বারবার তুলছি আপনাদের সম্মুখে অন্তর নরম করুন আর এই অন্তর থেকে নরম করে মদিনা ওয়ালাকে ভালোবাসুন মদিনা ওয়ালাকে যদি ভালো যদি না বাসতে পেরেছে ইহকাল পরকাল কোনো কালি কাজে আসবে না আপনি সেই ফুরফুরা করুন তাবলীগ করুন হাক্কানি করুন আর যেই সাহেবই হোক না কেন আপনার ভিতরে মদিনা নবীর মোহাব্বত যদি না থাকে আপনার কোনো কাজে আসবে না মদিনা নবীর মোহাব্বত হলে মাথায় টুপি উঠবে তা নামবে বলো এর বেলা আসতে হচ্ছে কেন মদিনা নবীর মোহাব্বত হলে মুখে দাড়ি উঠবে তো চাচা তুমি চাচা বলছো না চাচা বলছো ঠিক বুঝতে পারছি না চাচা আর চাচা দুটো একই এই রানিং এ বলেন না তাহলে মদিনা নবীর মোহাব্বত হলে চাচা যাবে না মদিনা নবীর মোহাব্বত হলে অন্তত শরীরকে আমাকে পাক রাখতে হবে ঠিক কিনা বাবা বহু ছেলেকে দেখেছি বহু বাবাজিকে দেখেছি এখনো পর্যন্ত এরা রাস্তার ধারে দাঁড়িয়ে পেশাব করে অথচ পানি নেয় না খালি ঘন্টা নেড়িয়ে দিয়ে চলে আসে জি ওই ঘন্টা না হাতে হাতেও পড়ে যাচ্ছে ওই হাত দিয়ে আবার খেয়েও ফেলবে কথা বুঝতে হাতও ধোয় না জি ওই মালটা আবার এই জলসার কমিটি হয়েছে ওই আবার হুজুরকে নজনারা গুনে দেবে কথা বুঝতে যে বাবা মুসলমান শুনে গেলা দেখেনা ও নবী মাগির উম্মাত উম্মতিরা ছেলেরা বাচ্চারা জওয়ানেরা
ওদের জন্য যারা দোয়া করেছিল, আপনি যেদিন মারা যাবেন সেই দিন আপনার সুমুখে খাটিয়া নিয়ে যিনি জানাজা পড়ে আপনার জন্য দোয়া করবে রে বাবা, কবরে শুইয়ে দিয়ে সেদিনও যিনি দোয়া বলে দেবে বিসমিল্লাহি ওয়া ফি সাবিলিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। যদি আজ আমার নবীকে যদি মুহাব্বত যদি করি, নবীকে যদি ভালোবাসি, নবীর কাতারে আমাদেরকে লিখে দিয়ে আসবে। যদি নবীর প্রতি মুহাব্বত যদি না করি, কোন কাজে আসবে না রে বাবা। রাসূলকে মুহাব্বত করো, দিল উজাড় করে মুহাব্বত করো। ওয়াজ শোনার অভাব নাই, পাড়ায় পাড়ায় গ্রামে গ্রামে, এ পাড়ায় ও পাড়ায়, সে পাড়ায় এ তালা ও তালা সে তালা, এমন করে প্রচুর ওয়াজ হয়। ওয়াজও খালি শুনি আমরা। ওয়াজ নামে সন্ধ্যা থেকে বিরাট মেলা হুড়োহুড়ি হতে থাকে রে বাবা। আজ আমরা মেলাতে আমার বাড়ির যুবক মেয়েটা ডেঙ্গা করে বেহিয়ার মতো ঘুরে বেরিয়েছে রে বাবা। তোমার বাড়ির যুবকগুলো তারাও ডেঙ্গা করে ঘুরে বেরিয়েছে রে বাবা। আজ আপনি আল্লাহ খাল্লা মাথায় টুপি দিয়ে আল্লাহর ওলি সেজে এখানে বসেছো, আর চোখে টাটা করে হাউ করে কেঁদে কেঁদে দোয়া করছো। তার আগে তোমার ছেলে আর তোমার মেয়েটা 4.5 ঘন্টা চেনা লিপ্ত গোনা করে বসে আছে। এই কথা বোঝে না কেন এরা? আমি কি ভুল বলছি নাকি বাবা? তোমার বাড়ির ছেলে আর তোমার বাড়ি মেয়ে। আমি তো রাস্তায় আসতে আসতে কত আইসক্রিমের কাগজ দেখতে পেলাম। ওরা কি মাদর খেয়ে গেছে না হুলোয়ানে খেয়ে গেছে? কি কুঠুম এই ছেলে রে ভাই। সন্ধ্যেবেলা এলে আমি আবার ঠালা খেয়ে ঢুকতে হতো। আমি রাত্রি 11টায় এসে আমি আর ঠালা খাইনি, মাল সব লিবড়ে গেছে। কথা বুঝতে পেরেছেন? কত বুচকালার কাগজ পড়ে আছে, আইসক্রিমওয়ালার কাগজ পড়ে গেছে, কত কি বসে আছে ভাই। তাহলে নিশ্চয়ই তোমার বাড়ির ওই যুবতী মেয়েটা, তোমার বাড়ির ওই যুবক ছেলেটা সন্ধ্যেবেলায় ঘুরেছে, কতই না কথা বলেছে, কতই না হুড়োহুড়ি করেছে, আর তুমি মাথায় টুপি দিয়ে এসে এখানে বসে দোয়া করছো। আল্লাহ আল্লাহ গো, কি হবে আল্লাহ? আপনি বলুন পিছনে প্লাসটা জুড়তে হবে তো, ওটাকে জুড়লে এইদিকে তো হয়ে গেল। জি সোনার চাঁদ মালিক, ভুল বুঝো না, আমি একটু তুলে ধরছি বাবা। কারণ আমাদের সমাজে আজ এই হুড়ুহুড়ি বিরাট হয়ে গেছে। ওয়াজ শোনার অভাব আছে? হ্যাঁ, বাগনান থানায় হাজার হাজার ওয়াজ হয় বাগনান থানায়। এখন এ পাড়া ও পাড়া, এ তালায় সে তালা, মসজিদ মাদ্রাসা, এখানকার ঈদগাহ, প্রচুর ওয়াজ হচ্ছে ভাই। ওয়াজ নাম করে রাত্রি 11টা পর্যন্ত একটা বিরাট হুড়ুহুড়ি হয়, ঠিক না বাবা? তাহলে যদি আমরা সন্ধ্যা থেকে শুরু করে রাত্রি 11টায় মিটিয়ে দিই, 12টায় মিটিয়ে দিই, তাহলে আজ হুড়ুহুড়িটা আর হয় না। অনেক জায়গায় কমিটি বলে হুজুর ওইগুলো না দিলে আমাদের আবার কিছু টাকা ওঠে না। কথা বুঝতে বলে ওইগুলো দিতে হয়। শোনার চাঁদ মানে ভুল বোঝো না আমায়। এই আমি কি আলোচনা ভুল করছি বাবা? হ্যাঁ চলবে 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 তো, এ চলবে। কে কে একটু হাত তুলো দেখি বাবা। নারে তাকবীর। চলার আওয়াজ এরকম নাই, দোয়া করে দি। আমার ময়না চাচা কই? আমার ময়না চাচা কোথায় আছে? আরে দোয়া করে দি না, দোয়া করে দি আমি। তা আপনারা একবার একটু চাঙ্গা হন না। নারে তাকবীর। একটু হয়েছে, ওটা 20 হয়েছে, একবার 30 করে দাও না। 50 হয়েছে, যার যত ভলিউম আছে ছেড়ে দাও। জি এখন আপনাদের আওয়াজ আছে, আওয়াজ আছে বলে এইভাবে বুঝতে পারলাম। কাশি হলে জোরে বলে, যার কাশি হবে সেই জোরে বলেছে। আপনারা এখন কেউ কাশেননি, এর পরে যখন কাশবেন মনে করে ইচ্ছা করে কাশছেন। জি ভলিউম দাও, যার যত ভলিউম আছে ছেড়ে দাও। কারণ এই আল্লাহু আকবার আওয়াজ যত দূর যাবে ইবলিসের গায়ে আগুন লাগা অবস্থা হবে, আর ইবলিস যত দূর হবে মাহফিল সুন্দর সুরভঙ্গ হবে। একবার জোরে নারায়ে দেন, নারায়ে তাকবীর। 60 হয়েছে, ওটা 100 করতে হবে। আর ভলিউম আছে? হ্যাঁ দেখেছেন 2-4 জন কাটা শুরু করে দিয়েছে, মানে আর বলেন না। জি মন খুলে দরুদ শরীফ আল্লাহ